আমি এই মানুষগুলোর মধ্যে পড়ি যে সময়ের সাথে সাথে সব ভুলে যায়। এই কথাটা ঠিক আমার ওপর যায় না, কারণ আমার সব মনে থাকে। ঠিক ভুল, ভালো মন্দ, আমার হাসির, আমার কান্নার কারণ আমার জন্য সহজে ভুলে যাওয়াটা ঠিক সহজ নয়। কারোর সাথে খারাপ করেও আপনার যদি এতটুকু খারাপ লাগছে না, তাহলে বুঝে নিন আপনি অনেক খারাপ মানুষ। একদিন আপনার কর্মই আপনার সাথে দেখা করতে আসবে। ওই দিন অবাক হয়ে যাবেন না, কারণ যেমন কর্ম তেমন ফল। যারা যে নজরে দেখছে তাদের জন্য তেমন আমি, যারা যে নজরে দেখছে তাদের জন্য তেমন আমি। বাকি আমার ভগবান জানে যে কেমন আমি। কিছু মানুষ মনে করে যে আমরা ওদের চালাকি বুঝতে পারি না, কিন্তু তারা বুঝতে পারে না যে ওরা প্রতিদিন আমার চোখে কতটা খারাপ হয়ে পড়ছে, কতটা ছোট হয়ে পড়ছে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, প্রত্যেক দিনের মতো আজকেও রয়েছে একটা ছোট্ট সুন্দর ভিডিও। পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের জন্য। আর দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে না কোনো বাসি কাজকর্ম শেয়ার করিনি। তার কারণ হলো রোজ রোজ একই কাজকর্ম দেখাচ্ছি, তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ। তার জন্য ভাবলাম দেখো আজকে সব বাসি কাজকর্ম সেরে নিয়ে আজকে একেবারে ব্রাশ করার থেকে দেখালাম। তো দেখো ব্রাশ করে নিয়েছি, তারপরে একটু পাতাপুতি তুলে নিয়েছি। এগুলো না একটু দোরো খাবো বলে পাতাপুতি তুলে নিয়েছি, বলতে ওই কোকসিমা পাতা রয়েছে, মুসাকানি পাতা, আর একটু কাঁচা হলুদ খুলেছি বাড়ি থেকে। তো ওইটা দেখো আমি ধুয়ে নিলাম ট্যাপে। তারপরে দেখো ওখানে আমি থেতো করে নেব। এই রসটা খাবো, এই রসটা না এই গ্যাস অ্যাসিডিটিতে খুব একটু উপকার দেয়। তো আজকে ডাক্তারও দেখাতে যাব, বলছিলাম যে আমার শরীরটা খারাপ, তো তার জন্য তো এটাও একটু খেয়ে নিলাম। আর একটু গরম জল এখন তো রোজই খাচ্ছি সকাল থেকে। তো তারপর দেখো চান টান সেরে নিয়ে একটু চুলটা চিরুনি করতে বসেছি। তারপরে দেবো ঠাকুর পুজো। আর দেখো বন্ধুরা, এখন চুলটা আঁচড়ে নিয়ে এখন আমি কি করছি, মন্দিরটাকে মুছে নিচ্ছি। মন্দিরটাকে প্রথমেই না একটু ঝাড় দিয়ে নিতে হয়। কেন বলতো, ওপরে না গাছ রয়েছে, গাছের পাতাগুলো সব মন্দিরের উপরে এসে পড়ে। তার জন্য মন্দিরের জন্য একটা নতুন ঝাঁটা আনা হয়েছে। তো আমাদের মন্দিরটাতে এই 2 মাস মতনই হলো। তো দেখো ঝাঁটা দিয়ে প্রথমে আমি মন্দিরটাকে ঝাঁটিয়ে নিই। তারপরে একটা মানে নতুন কাপড়কে রেখেছি মন্দিরটা মোছার জন্য। তো ওটা অনেক দিনই হয়ে গেল, ওটা ভাবছিলাম পাল্টে দেবো। তো দেখো তারপরে কি করলাম, ওই জল আনি, এমনি প্লেন জল আনি। তো ওই লাতা দিয়ে মন্দিরটাকে ভালো করে আমি ধোয়া মোছা করে নিই। তারপরে ওখানে দুটো প্রদীপ থাকে, ধূপদানি থাকে, তো ওগুলোকেও জলে ধুয়ে নিই ভালো করে। তারপরে কি জলটা কি করি বলো তো, ওই যে নোংরা জলটা আর ফেলে দিই না বাইরে কোথাও। ওইখানে সাইডে দুটো গাছ লাগানো রয়েছে, ফুলের গাছ, আর ওই পেছন দিকেও দুটো রয়েছে, তো ওগুলোকে দিয়ে দিই, জল দিয়ে দিই। তারপরে দেখো আমি পুজোটাও দিয়ে নেব। আর দেখো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেছো আমি ফুল পাই না, এমনি তুলসী পাতা দিয়ে পুজো করি। আজকে দেখো এই 2 তারিণী ফুল গাছটাতে কতগুলো ফুল ফুটেছে। তো এইটা থেকে কয়েকটা ফুল আমি তুলে নিলাম। আর দেখো আমাদের দুটো জবা গাছ রয়েছে, সাদা জবা একটা, লাল জবা একটা। ওই সামনের দিকে সাদা জবাটা রয়েছে, তো ওতে কয়েকটা না সাদা জবা ফোটে, তো ওইগুলো দিয়ে কালী ঠাকুরকে পুজো দিই। তো দেখো আজকে না একটা লাল জবাও ফুটেছে, তো দেখা যাচ্ছে একটা তারা মায়ের ফটো আছে, তো ওখানে দিয়ে দেবো লাল জবা। জানো তো বন্ধুরা, সামনে যে শনিবার আসছে, মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার, আমাদের এখানে পাড়ায় তো খুব একটা বড় কালী পুজো হয়। মানে মেলা টেলা বেশি বসে না, কিন্তু খুব জাগ্রত উনি, ওনার পুজোটা খুব ধুমধাম করে হয়। তো দেখো তার জন্যই মা বললো যে ঘরগুলোর মানে ময়লা ঝুলগুলো ঝাড়তে হতো। তো আমি তো চান করে নিয়েছি, তাও কি করা যাবে বলো, ঝুলগুলো তো ঝাড়তে হবে। তার জন্য চান করার সত্ত্বেও আমি এখন ঝুল ঝাড়তে। জানো তো বন্ধুরা, আজকেও একটা কালী পুজো রয়েছে তো আমাদের গ্রামের ওই প্রান্তে। তো ওটা রক্ষা কালী পুজো। তো আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে শ্মশান কালী পুজো। আমাদের মানে বাড়ির সামনেই তো শ্মশান আছে, তো ওখানে শ্মশান কালী পুজো হবে শনিবার। তো আজকে যেটা হবে সেটা রক্ষা কালী পুজো। তো আজকেও রাত্রিরে যাব আমরা পুজো দিতে। তো ওই কালী মাতাও খুব জাগ্রত, তো যে যার মনের বিশ্বাস, তো আমরা বিশ্বাস করি তাই আমরা পুজো দিতে যাব। তো গেলে তোমাদেরকে নিশ্চয়ই ওখানে ভিডিওগুলো কিছু তোমাদেরকে দেখাবো।
দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দুয়ারের ঝুলটা ঝাড়া হয়ে গেছে। আর এখন দেখো দুয়ারটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর সকালে আমি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে লেপে নিয়েছি। আর কিছুদিন আগেই আমাদের ঘরটাকেও পরিষ্কার করেছি, আর ওগুলোতে হাত দিতে লাগবে না, ওগুলো প্রায় পরিষ্কার হয়েই গেছে, একটু ঝাঁটপাট দিয়ে দিলেই হয়ে যাবে। আর দেখো বাবার বাড়ি থেকে দিয়ে গেছিলো ওদের পুকুরের এই যে চুনো মাছ, মানে মোরলা মাছ। আজকে এই মোরলা মাছটার ঝাল করব, তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মাছগুলো বাছতে বসেছি, তো বাছতে বাছতেই দেখো পিঁপড়ে একেবারে জড়ে যাচ্ছে। আর দেখো এই যে মোরলা মাছগুলো টেপার পরে যে পিসটা বেরোচ্ছে না, এগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর একটা বড়া হয়, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে খেতে বড়াটা, জানো তো। আর দেখো বন্ধুরা, মোরলা মাছটা বেছে নিয়ে আমি চলে এসেছি পুকুর ঘাটে মোরলা মাছটা ধুতে। ওই মোরলা মাছের ছোট্ট ছোট্ট আঁশগুলো থাকে, ওটা পুকুরে এসে ধুলে বেশ ভালো হয় ধোয়াটা। এই পুকুরের জলে সব মানে আঁশগুলো ধোয়া হয়ে চলে গেল। তো বেশ দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে গেলাম এবারে হাঁড়িটা মাজবো। তো আনাজগুলো না আমি আগে থেকেই কুটে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো হাঁড়িটা ধুয়ে নিচ্ছি। ওই যে পাঁচ রেখে দিয়েছি, মানে ছাইগুলো এখানে কলপাড়ে একটা বেলাতে করে রেখে দিই, তো ওই ছাই দিয়ে মানে হাঁড়িগুলো মাজি। আর এখানে খুব কালি থাকে, তো তার জন্য দেখো কলপাড়ের ওই দিকটাতে মানে এক সাইড করে এই নিচের দিকটাতে মেজে নিই হাঁড়িটা। তো দেখো হাঁড়িটা মেজে ধুয়ে নিয়ে একেবারে জল ভরে নিয়ে চলে যাব রান্না চাপাতে। তারপর দেখো উনুনটাকে আমি ধরিয়ে নেব, প্রথমে খড় দিয়ে, তারপরে কিছু টুকরো টুকরো জ্বালানি রয়েছে তো ওগুলো দিয়ে উনুনটাকে ধরিয়ে নিয়ে চালটা ভাতের হাঁড়িতে ঢেলে দিলাম। তারপরে দেখো তেলটাকে না ওই বড় ডিব্বার থেকে একটা ছোট্ট মতো ডিব্বা রয়েছে, তো ওতে গড়িয়ে নিলাম। তারপরে দেখো ভেজে নেব মোরলা মাছটা। তো মোরলা মাছটা ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাবো আমি মোরলা মাছের রেসিপিটা। আর দেখো বন্ধুরা, এদিকে ভাতটা আমার ফুটে গেছে, তরকারিগুলো করতে করতে মাছগুলো ভেজে তরকারিগুলো করে নিয়েছিলাম, আর দুটো সবজি হয়েছিল সেগুলো করে নিয়েছি। তারপর এখন মাছের তরকারিটা করব। তো আগে ভাতটা ফুটে গেল বলে ভাতটা গেলে নিব। তো দেখো ভাতটা গেলে নিয়ে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। তো দেখো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো কি বলো তো, বেটে রাখা মশলাটা বলতে রয়েছে সর্ষে, রয়েছে জিরে, আর 4টে কাঁচা লঙ্কা, মানে ঝালটা যে যার স্বাদ মতো দেবে। আর দিয়ে দেবে পেঁয়াজটা একটু বেটে দিয়েছি, আর পেঁয়াজটা একটু ঝুরি করে দিয়েছি। আর লবণ আর হলুদ তো রয়েছেই, ওগুলো তো সব তরকারিতেই দিতে হয় স্বাদ মতো। তারপরে আর কি মশলাটাকে ভালো করে কষে নাও, আর জল দিয়ে দাও পরিমাণ মতো। তারপরে জলটা ফুটে এলেই দিয়ে দাও মাছগুলো, তারপরে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি মোরলা মাছের ঝাল। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। আর আমাদের ঘরে যে হয়েছিল মোরলা মাছের ঝালটা, সবাই কিন্তু চেটে পুটে খেয়েছে, আর ভাতও কিন্তু খুব একটু বেশিই খেয়েছিল কিন্তু, জানো তো। মানে এটা কিন্তু ইয়ার্কি করছে না বন্ধুরা, সত্যি সত্যিই ভাতটা আজকে একটু বেশিই খাওয়া হয়েছিল। দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে বিশ্রাম নিয়েছিলাম, তারপর বিকেলের দিকে সব কাজকর্ম সেরে নিয়ে এই যে দেখো জ্বালানিগুলোকে তুলে রাখছি, কারণ ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা করছে, তার জন্য জ্বালানিগুলোকে খড়ি তুলে রেখে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, রাতে চলে এসেছিলাম সেই কালী মন্দিরে পুজো দিতে। তো দেখো মিষ্টি ভোগ দেবো বলে একটু মিষ্টি কিনে নিলাম, আর মায়ের জন্য একটা চাঁদমালা কিনে নিলাম। আর এখানে ঘর তুলতে যাওয়া হবে বলে বাজনা পার্টি বাজছিল। আর তারপর দেখো মন্দিরটাই কি সুন্দরভাবে সাজিয়েছিল আলো আর ফুল দিয়ে। মাকে দেখতেও কিন্তু কি অপূর্ব লাগছে, খুব জাগ্রত মাইনি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তো দেখো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।